অনেক দিন থেকেই ভাবছি যে কাঁকড়া খাবো। আর কাঁকড়া রীতিমতো আমি বাজার থেকে কিনে এনে রাখতেই কাঁকড়া আমাদের উঠানে দৌড় শুরু করলো। আর সেটার পিছনেই আমার ছোটাছুটি। দেখছেন আমি কাঁকড়ার পিছনে ছুটছি। তো ছুটছি, ও থামার নাম নেই। আর আমিও নাছোড়বান্দা ছুটেই যাচ্ছি। তারপরে অনেক চেষ্টা করে তাকে থামানো হলো এবং শেষমেশ আমি একটু সাবধানতার সাথে, যাতে সে আমাকে কামড় না দেয়, সেই জন্য একটু সাবধানতার সাথেই আমি কাঁকড়াটাকে ধরলাম। ধরে এনে তারপর আমাদের যে নির্দিষ্ট পাত্র, সেখানে অন্য কাঁকড়াও ছিল, তার মধ্যে রাখলাম। এটা আমাদের প্রথম পর্যায় হলো। এরপর আমি শুরু করলাম কাঁকড়া কোটাকুটি। কাঁকড়ার পিছনটা সুন্দর করে কেটে তারপর তার যে উপরের খোলসটা, সেটাকে ছাড়াতে হয়। সেটাকে টান দিয়ে কাঁকড়ার খোলসটাকে ছাড়ালাম। তারপর কাঁকড়াটাকে খুব যত্ন করে তার চারপাশের ময়লা যেটা থাকে সেটাকে ছাড়ালাম। আসলে কাঁকড়া খেতে অনেক সুস্বাদু, কিন্তু এর সাথে অনেক কষ্টও করা লাগে। কাঁকড়াটাকে সুন্দর করে ধুয়ে তারপরে তার যে পা গুলো ছিল সেগুলো কাটতে হয়। সুন্দর করে কাটতে হয়, যাতে করে কারণ কাঁকড়ার যে পা, এটার মধ্যেই অনেক সুস্বাদু যে আঁশটা থাকে, এটা খেতে অনেক মজা লাগে। তারপরে ধুলাম, সুন্দর করে সেটাকে ধুয়ে ওঠানো হলো। বারবার বারবার ধোয়া লাগে, সেই ক্ষেত্রে একবার আমি আপনাদের দেখাইলাম, কিন্তু সুন্দর করে কয়েকবারের পানি এনে সেটাকে ধুতে হয়, যাতে করে কাঁকড়ার সেই জীবাণু বা কাঁকড়ার ময়লাটা কাঁকড়ার মধ্যে না থাকে। ভালো করে ধুবেন। এই আমাদের ধোয়া হয়ে গেল। এবার চলে যাব আমরা রান্নার পাটে। রান্নার পাটে বলতে সুন্দর করে মশলা, কি কি মশলা লাগে এটা সবাই জানে, এটা আমি বললাম না। আমরাও সেই মশলাগুলো দিলাম। দেওয়ার পরে সেটা আমি একটু বেশিক্ষণ ধরেই তাপ দিচ্ছিলাম, যাতে করে মশলার একটা কালার আসে। কালার আসা পর্যন্ত ওয়েট করলাম। তারপরে তার মধ্যে কাঁকড়া দিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছি যে কাঁকড়ার একদম হয়ে আসার মুহূর্ত, এটার মধ্যে কাঁকড়া ভাজি হচ্ছিল, তখন ভাজির মধ্যে ওই মশলা দিয়ে তারপরে ফাইনালি আমরা রান্না করে ফেললাম কাঁকড়া। ফাইনাল লুকটা এটা। অনেক দিন থেকেই ভাবছি যে কাঁকড়া খাবো। আর কাঁকড়া রীতিমতো আমি বাজার থেকে কিনে এনে রাখতেই কাঁকড়া আমাদের উঠানে দৌড় শুরু করলো। আর সেটার পিছনেই আমার ছোটাছুটি। দেখছেন আমি কাঁকড়ার পিছনে ছুটছি। তো ছুটছি, ও থামার নাম নেই। আর আমিও নাছোড়বান্দা ছুটেই যাচ্ছি। তারপরে অনেক চেষ্টা করে তাকে থামানো হলো এবং শেষমেশ আমি একটু সাবধানতার সাথে, যাতে সে আমাকে কামড় না দেয়, সেই জন্য একটু সাবধানতার সাথেই আমি কাঁকড়াটাকে ধরলাম। ধরে এনে তারপর আমাদের যে নির্দিষ্ট পাত্র, সেখানে অন্য কাঁকড়াও ছিল, তার মধ্যে রাখলাম। এটা আমাদের প্রথম পর্যায় হলো। এরপর আমি শুরু করলাম কাঁকড়া কোটাকুটি। কাঁকড়ার পিছনটা সুন্দর করে কেটে তারপর তার যে উপরের খোলসটা, সেটাকে ছাড়াতে হয়। সেটাকে টান দিয়ে কাঁকড়ার খোলসটাকে ছাড়ালাম। তারপর কাঁকড়াটাকে খুব যত্ন করে তার চারপাশের ময়লা যেটা থাকে সেটাকে ছাড়ালাম। আসলে কাঁকড়া